তোমরা চা কফি কি খাবে বলো? আরে সেসব হবে কোন পরে। আমি বলছি যে মায়েরা তোকে ভালোবাসে তো? হ্যাঁ, ভালো তো অবশ্যই বাসে। হ্যাঁ, তাহলে আবার কি সমস্যাটা কোথায়? ও যখন তোকে ভালোবাসে, তুই যখন ওকে ভালোবাসিস, তখন বিয়ে করে দুজনে মিলে একসাথে সংসার কর। এক মিনিট, এই বিয়ের কথাটা হঠাৎ করে কোত্থেকে এলো? কি হয়েছে? আরে না না, সেসব কিছু হয়নি। আরে তোর মা আমি, হ্যাঁ, একা একা এত বড় বাড়িতে রয়েছিস, আমার কষ্ট হয় না দেখে বল? আমি শুধু চাই যে তোরা দুজন বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর, ব্যাস। আচ্ছা দেখো, তোমরা হেয়ালি করো না, বুঝলে? আমি ভালো মতন বুঝতে পারছি যে অন্য কিছু একটা হয়েছে। হ্যাঁ, তো সত্যি কথাটা বলেই দি কল্যাণী, আর আমি পারছি না। হ্যাঁ দেখ সার্থক, সত্যি কথা বলতে কি তোর বাবার মাথাটা একেবারে গেছে। আরে হার্টে অ্যাটাক হয়েছে, কিন্তু সোজা প্রভাব পড়েছে ওনার মাথায়। জানিস কি করতে চলেছে? আরে উনি তো সৃষ্টির আবার বিয়ে দিতে চলেছেন, বলতো? তাই আমি এটা চাই যে ও বিয়ে করার আগে তুই বিয়ে করে ওর অহংকারটা ভেঙে দে। দেখ, এটা সম্মানের প্রশ্ন, সমাজে আমাদের নাক যেন কাটা না যায়, ব্যাস। সৃষ্টির বিয়ে কার সঙ্গে? আরে ওই যে ওর বস আছে না অঙ্গদ, তার সাথেই তো। হ্যাঁ, কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? অঙ্গদ আর আমি একে অপরকে ভালোবাসি। খুশি? এটা শুনে তুই যদি আবার বিয়েতে রাজি হয়ে যাস না, তাহলে সৃষ্টির দ্বিতীয় বিয়ের আশা একেবারে ভেস্তে যাবে। তারপর ওই অঙ্গদের বাড়ির দরজাও ওর মুখের ওপর বন্ধ করিয়ে দেব আমি। তারপর ওই সৃষ্টি না থাকবে ঘরের আর না থাকবে পাড়ের। আচ্ছা বলো না, আচ্ছা কি এমন মহাভারত অশুদ্ধ হলো বলো তো, যে ওই মেয়েটা 1 বছরের মধ্যেই অন্য একজনকে বিয়ে করতে আবার রাজি হয়ে গেল? বলতো। আরে আমি বলছি তো, আমার কথাগুলো শুনতে খুবই তেতো, কিন্তু সব সময় সত্যি কথাই বলি আমি। আরে ও তো সার্থকের মাথা হিট করার জন্য করছে সব। আরে সেই জন্যই তো রে ভাই, তোর বাড়ির ঠিক উল্টো দিকেই ও বাড়ি নিয়েছে, যাতে ও তোকে দেখিয়ে দেখিয়ে ওই অঙ্গদের সাথে উড়ে বেড়াতে পারে। আরে আমি বলছি তো এইসব করছে কারণ ও তোকে দেখাতে চায় যে তোর কোনো যোগ্যতাই নেই ওর সামনে। এই সব ওর প্ল্যান, প্রতিশোধ নেওয়ার। বুঝতে পারছিস সার্থক? দেখ সার্থক, একটা কথা বলি, মন থেকে একটা কথা বলছি তোকে। সৃষ্টিকে আমি কখনো কোনোদিন পছন্দ করিনি, শুধু তোর মুখের দিকে চেয়ে এই বিয়েটাতে রাজি হয়েছিলাম। এবারে দেখ, ভাগ্য তোদের দুজনকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, আর এখনো বিয়ে করতে চলেছে। ও তোর থেকে এগিয়ে যাওয়ার আগে তুই এগিয়ে যা আর বিয়ে কর, আর ওর অহংকারকে ভেঙে তছনছ করে দে, ব্যাস। কথা বল বস ম্যাডামের সাথে। হ্যাঁ, তোমরা দুজন আজ আমাকে এত খুশি করে দিয়েছো যে এই হার্ট অ্যাটাক আমাকে আর কিচ্ছু করতে পারবে না। বাবা, এখন সবকিছু ঠিক হয়ে গেছে না? আপনি আর এরকম কথা বলবেন না প্লিজ। আচ্ছা বাবা, বলবো না। কি খুশি তো? হ্যাঁ,
আরে ভারতী, আরে ওরা দুজন বিয়ের জন্য রাজি হয়েছে, বাড়িতে সানাই বাজতে চলেছে, ওদের একটু মিষ্টি মুখ করাও। এটা তো খুব ভালো কথা, এক্ষুনি নিয়ে আসছি। নাও। বাড়িতে তো কোনো মিষ্টি ছিল না, তাই জন্য চিনি এনেছি। এটাতেও মিষ্টি মুখ করা যায়, এটাও শুভ। এই নাও। নাও তুমি। ঠিক আছে ঠিক আছে, সারা জীবন খুশি থাকো, আনন্দে থাকো তোমরা। ব্যাস ব্যাস, আমাকে প্রণাম করার কোনো প্রয়োজন নেই। তোমরা সুখে থেকো, এখান থেকেই আমি আশীর্বাদ করছি। তোমরা দুজন সিদ্ধান্ত যখন নিয়েই নিয়েছো, তখন একটা শুভ দিন দেখে তাড়াতাড়ি বিয়েটা করে নাও। হ্যাঁ, আমি মায়ের সঙ্গে কথা বলি, তারপর সবাই বসে ডিসাইড করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি, শুভ কাজে দেরি করতে নেই। তোমার মাকে তাড়াতাড়ি বলে দাও, কারণ আমাদেরও তো তৈরি হতে হবে, তাই না? মেয়ের বিয়েতে অনেক রকম কাজ থাকে। আরে বাবা, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। সদ্য এত বড় অসুখ থেকে উঠেছো তুমি। ওষুধ খেয়ে বিশ্রাম নাও। আর এরা দুজনও কোথাও চলে যাচ্ছে না, অন্য সময় কথা বলবে। আরে ভারতী, এবার শরীর আমার এমন ভালো হয়ে যাবে যে কোনো ওষুধের দরকার হবে না। বলছো যখন নিয়ে এসো, খেয়ে নি। বাবাকে আজ এত খুশি হতে আমি অনেক দিন পর দেখছি। থ্যাংক ইউ। আই এম শিওর মাও এভাবেই রিঅ্যাক্ট করবে। আজ আমি ভীষণ 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 খুশি। হরি, হ্যাঁ মালকিন, আসছি। হ্যাঁ মালকিন, অঙ্গদ বাবার বিয়ে ঠিক হয়ে গেছে পুরো এলাকাতে। আমার সমস্ত বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের আর সমস্ত স্টাফদের মিষ্টি দিয়ে এসো। ঠিক আছে। আর সবাইকে বলবে অঙ্গদের বিয়েতে সমস্ত স্টাফদের নতুন জামা কাপড় আর বোনাস দেওয়া হবে। ঠিক আছে। আই এম সো হ্যাপি। অঙ্গদ, কংগ্রেচুলেশনস। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি সৃষ্টি। সো ফাইনালি ইটস অফিশিয়াল। ইয়েস ব্রাদার। থ্যাংক ইউ ম্যাম। না মা, আজকের পরে এই ফ্যামিলির কাউকে ম্যাম অথবা স্যার বলে ডাকবে না, অঙ্গদ কেউ নয়। অঙ্গদের মতো তুমিও আমাকে মা বলে রাখবে। গৌতম আর বৌমাকে দাদা আর বৌদি, ঠিক আছে? আচ্ছা বড় বৌমা, মা আমার সিন্দুক থেকে সোনার বালাটা নিয়ে এসো। কতদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজ আমি নিজের হাতে এই বাড়ির ছোট বৌমাকে আশীর্বাদ করব।
যাও মা। আচ্ছা মা। দেখলে গৌতম, মা তো আজ পর্যন্ত কোনোদিনও আমাকে পারিবারিক গয়না দেননি, কিন্তু এই সৃষ্টিকে পারিবারিক চুরগুলো মা দিচ্ছেন। জানি না ভেলি, কিন্তু কি বা করতে পারি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত মা অঙ্গদকেই বেশি আদর দিয়েছে। গৌতম, অঙ্গদ তোর ছোট ভাই, এটা বলে বলে আমার ভাগের ভালোবাসাটাও ওকেই দিয়েছে। আর এখন তো ওনার আবার ছোট ফেভারিট নতুন বৌমা আসতে চলেছে, সৃষ্টি। জানি না কি হবে। এবার আমার পেশেন্স লেভেল ক্রস হচ্ছে। এবার যদি আমরা তাড়াতাড়ি কিছু না করি না, তাহলে আমাদের অবস্থা চাকর বাকরদের মতো হবে। তুমি ঠিকই বলছো না ভেলি, বিয়েটা আটকাতেই হবে। চলো। মা, এই নিন পারিবারিক চুরজোড়া। এটা আমার তরফ থেকে তোমাকে আশীর্বাদ। এই বালার যোগ্য উত্তরসূরি তুমি। হাতটা দাও মা। না মা, এটা এটা আমি কি করে নিতে পারি? কিন্তু মা, এটা আশীর্বাদ, এভাবে বারণ করতে নেই। আমার আশীর্বাদ এটা। হাতটা দাও মা। এই পরিবারের ছোট বৌমা হতে চলেছ তুমি। অভ্যেস করে নাও এসব জিনিসের। মা, আজকে সন্ধ্যাবেলায় বাবাকে নিয়ে এসো, আমি ঠাকুর মশাইকে ডেকে পাঠাবো। বিয়ের দিনটা ঠিক করে নেব। মা, এত তাড়া কিসের? আমরা ধীরে সুস্থেও তো সব। শুভ কাজে দেরি করতে নেই মা। সৃষ্টি, সন্ধ্যাবেলায় বাবাকে নিয়ে চলে এসো। আচ্ছা। আমি কি আজও সৃষ্টিকে তাহলে মায়েরা কি আমার শুধু অ্যাট্রাকশন নাকি
ভালোবাসা কে ঠিক আমার জন্য? সৃষ্টির মতন বুদ্ধিমতী মেয়ে যাকে কোনোদিন বুঝতেই পারলাম না আমি, নাকি মায়েরার মতন ডমিনেটিং মেয়ে? মায়েরা কি আমার স্ত্রী হওয়ার যোগ্য নাকি ও নয়? বল, কি দিন এলো? গঙ্গা তো উল্টো দিকে বইছে। জীবনে কখনো শুনেছিস তুই যে শ্বশুর মশাই নিজে তার ছেলের বউয়ের বিয়ে দিতে চাইছে? আমি বলছি দেখে সমাজে আমাদের নাকটা কাটা যাবে। তোর বাবার কথা ছা, সৃষ্টির কথা ভাব। মেয়েটা তো দেখছি লজ্জা, শরম, শিক্ষা, সংস্কার একেবারে বেঁচে খেয়েছে। কে জানে কি করে রাজি হলো এই বিয়ের জন্য? কাল পর্যন্ত সার্থক সার্থক সার্থক, ভালোবাসা সার্থক, এইসবই করছিল। সার্থকের সমান সমান হতে চাইছে আর কি। আরে এক মিনিট, সার্থকের সমান কি করে হবে ও? সার্থক ছেলে আর এই যে সৃষ্টি, সে মেয়ে। আর মেয়েদের বিয়ে যে ছেলের সাথে একবার হয়ে যায়, মরার পরে তার সাথেই ছাড়াছাড়ি হয়। তবে একটা কথা বলি কল্যাণী, আমার না খুব চিন্তা হচ্ছে, যদি সার্থক বিয়ের জন্য রাজি না হয় তাহলে। আরে তুমি চিন্তা করছো কেন মা? আমি এখনো বেঁচে আছি তো। ওর পালকি তো আমি এত সহজে উঠতে দেব না। হ্যাঁ, বাবার শরীর কেমন আছে এখন? ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। আরে সৃষ্টি, ওই যে অঙ্গদের মা কি বলল তোমাদের দুজনের বিয়ে নিয়ে? উনি তো অনেক আগে থেকেই চেয়েছিলেন যাতে আমার আর অঙ্গদের বিয়ে হয়ে যায়। ওনারা সবাই খুশি। যাক, ভালোই হয়েছে সৃষ্টি যে তুমিও জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করেছো। ঠিকই তো, কতদিন এভাবে থাকবে তুমি, তাই না? আচ্ছা, তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি সত্যিই সার্থককে ভুলে গেছো? হ্যাঁ, না, সার্থককে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি এটা মেনে নিয়েছি যে ওর আর আমার রাস্তা আর কোনোদিনই এক হবে না। ও যদি ফিরে আসতে চায় তাহলেও না? ও এরকম কখনোই চাইবে না। তুমি প্রেম ভালোবাসার ব্যাপারে আমার থেকে বেশি জানো, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু আমার ভাইকে আমি তোমার থেকেও বেশি ভালো করে বুঝি। আরে কাল কথা হলো তো ওর সাথে। আরে কি বলবো তোমায়, ওর চেহারাটা না শুকিয়ে একেবারে কাঠির মতো হয়ে গেছে।
ওর কথায় মনে হলো যে ও মায়েরার সাথে একেবারেই ভালো নেই। তাই জানি না আমার মনে কেন এরকম এলো যে তুমি এরকম যদি কখনোই হতে পারে না। সার্থক আর আমি এখন দুটো আলাদা পথে চলতে শুরু করেছি, আর এটাই আমাদের জীবনের পক্ষেও মঙ্গল হবে। আমাদের এক হওয়া কোনোদিন সম্ভব নয়। আমি আমার কাজ করে দিয়েছি মা। সৃষ্টির মনে যে গাছ লাগানোর ছিল তার বীজ আমি পুঁতে দিয়েছি। এবার যেই তার শিকড় গজাবে, ওর সংসার তো কিছুতেই হবে না।